Hello guys, Assalamualaikum and welcome back to my YouTube channel. Today I'm going to talk about the past tense. তো আমরা অনেকেই জানি past মানে কি, সবাই জানি প্রায় past মানে হচ্ছে অতীত বা অতীতকালে কোনো ঘটনা নির্দেশ করে এরকম। তো টেন্সকে কয়টি ভাগে ভাগ করা যায় এটা আমরা সবাই জানি, তিনটি প্রধান ভাগে হচ্ছে তিনটি, আর প্রত্যেকটা টেন্সকে মূলত চারটি ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? ইনডিফিনিট, প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস, যেটাই বলি না কেন আমরা প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস। তারপরে হচ্ছে পারফেক্ট, পারফেক্ট প্রোগ্রেসিভ অথবা পারফেক্ট কন্টিনিউয়াস বলবো। তো দেখো এখানে ফার্স্ট ইনডিফিনিট এরকমভাবেই হয়েছে, ফার্স্ট প্রোগ্রেসিভ, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট প্রোগ্রেসিভ। এখন দেখো এখানে ফার্স্ট ইনডিফিনিট মানে কি? ফার্স্ট ইনডিফিনিট মানে হচ্ছে সাধারণ অতীত, মানে অতীতের সাধারণ ঘটনা। তো দেখো আমরা অনেক ক্ষেত্রেই আর কি এটা সমস্যা তৈরি করে ফেলি, আর সেটা হচ্ছে প্যাসেজ। প্যাসেজ কিন্তু আমাদের অনেকের কাছে খুব একটা হার্ড বিষয় মনে হয়, যে কীভাবে বুঝবো যে কোন টেন্সে করতে হবে, প্রেজেন্টে করব নাকি পাস্টে করব না ফিউচারে করব। তো এগুলো সব কিছুর সমাধান আজকে তোমরা পাবে যে কিভাবে করব। দেখো শুরু থেকে তো হিন্টস দেওয়াই থাকবে, হিন্টসটা দিয়ে বুদ্ধি খাটিয়ে একটু করতে হবে প্যাসেজটা। তো এখানে আমি এক্সাম্পল দিয়ে দিই তোমাদের সহজ করে বোঝার জন্য, এক্সাম্পল দিয়ে আমি আর কি এটা বুঝাবো। তো দেখো এখানে ফার্স্ট ইনডিফিনিট কি কি হিন্টস থাকবে? ওয়ান্স, ওয়ান্স আপন আ টাইম, এট আ টাইম প্লাস অতীতের ঘটনা। এমনকি এটাও থাকতে পারে ওয়ান্স, ওয়ান্স আপন আ টাইম, এট আ টাইম। এগুলো বাদেও থাকতে পারে লাস্ট, লং ইয়ার্স, এরকম অনেক কিছু থাকতে পারে, মানে অতীতের শব্দগুলোই নির্দেশ করবে। তো দেখো এখানে ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভ আ কিং। এখন দেখো লিভ কি, এটা প্রেজেন্ট ফর্মে আছে না? এটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে আছে। লিভ মানে আর কি তোমার বাস করা। তো বাস করা এটা কি প্রেজেন্ট ফর্ম বলতে পারি না আমরা? লিভ, লিভের এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম, মানে V1 যেটাকে আমরা বলে থাকি, ভার্বের বেস ফর্ম। আর এটা লিভড, V2, এটা ভার্ব 2, মানে ফার্স্ট ইনডিফিনিটে আমরা ক্ষেত্রে ইউজ করতে পারি, ফার্স্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। আবার এটার V3 ফর্মও কি লিভড, লিভড হবে, এই যে লিভড, এটাও V3। তাহলে লিভ, লিভড, লিভড। তো আমরা সেকেন্ড ফর্মে কি পাচ্ছি? V2 ক্ষেত্রে কি পাচ্ছি? V2 ক্ষেত্রে পাচ্ছি লিভড, দেয়ার লিভড। তো নিঃসন্দেহে আমি এটাকে ফার্স্ট ইনডিফিনিট করব, যেহেতু দেওয়া আছে ওয়ান্স আপন আ টাইম, এই যে এই শব্দটুকু দেওয়া আছে ওয়ান্স আপন আ টাইম, এটা দেওয়া আছে, তাহলে আমরা এটা করব। তো ফার্স্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। B2 এই যে সাবজেক্ট, দেয়ার, দেয়ারকে আমরা সাবজেক্ট বলতে পারি না? এটা অবশ্যই সাবজেক্ট, সাবজেক্ট। এখানে দেখো টেন্সের কিন্তু একটি বিষয় এসে যাচ্ছে, তাহলে টেন্সটাকেও খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, মানে তোমাদের সকল গ্রামার পার্টে আয়ত্ত থাকতে হবে। আর এমনিতেই ক্লাস 8-এর জিএসসি পরীক্ষা বা স্কলারশিপ এসে গেছে, তো সেখানে গ্রামার পার্টও আছে। এখানে আর কি অনলি 30 মার্কসের উপর তোমাদের পরীক্ষা হতে পারে। আর যারা বার্ষিক পরীক্ষা ভালো করতে চায় তাদেরকেও পড়তে হবে, মুখস্থ দিয়ে কোনো কাজ হবে না। তো দেয়ার কি, এটা সাবজেক্ট, V2, V2 ফর্মটা কি? লিভের V2 ফর্ম কি? লিভড, লিভড, আমি লিখেও দিয়েছি লিভড, V2 ফর্ম। তারপরে হচ্ছে কি আখি, আখি কি বলতে পারি আমরা? অবজেক্ট বলতে পারি। সাবজেক্ট প্লাস, তাহলে স্ট্রাকচারের সাথে কিন্তু মিলে গেল। দেখো এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করো, সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট। এখানে কিন্তু এক্সটেনশন নাই, এক্সটেনশন থাকতে পারে নাও থাকতে পারে, বাকি এক্সটেনশন মানে হচ্ছে অতিরিক্ত অংশ, থাকতেও পারে নাও থাকতে পারে। তো দেখো ফার্স্ট প্রোগ্রেসিভ, অনেকে এটাকে ফার্স্ট কন্টিনিউয়াস বলে থাকে বা সবাই বলে থাকে ফার্স্ট কন্টিনিউয়াস, তো এটাকে প্রোগ্রেসিভ বললে সবচেয়ে বেশি বেটার হয়। তো দেখো ফার্স্ট প্রোগ্রেসিভ কী থাকবে? আমরা আগের ভিডিওতে জেনে এসেছিলাম প্রেজেন্ট প্রোগ্রেসিভের ক্ষেত্রে কী কী হয়, কী কী শব্দ লাগে? নাউন লাগে, অ্যাট দিস মোমেন্ট লাগে, বা ডে বাই ডে লাগে। তো দেখো এটাকে যদি আর কি মনে করো, তোমরা তো শিখে এসেছ যে প্রেজেন্ট প্রোগ্রেসিভের ক্ষেত্রে নাও, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে এগুলো থাকে। কিন্তু যখন অতীতকালে কোনো ঘটনা নির্দেশ করবে তখন তুমি কি করবে? তখন একটু বুদ্ধি খাটিয়ে বোঝার চেষ্টা করবে। কীরকম? নাও, নাওয়ের আর কি সেকেন্ড ফর্মটা কি? নাওয়ের ফার্স্ট ফর্মটা কি? দেন, দেন দেবে। তারপরে হচ্ছে অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দ্যাট মোমেন্ট বা অ্যাট দ্যাট টাইম, এরকম থাকবে, এগুলো যুক্ত থাকবে, প্লাস চলমান অতীতের ঘটনা থাকবে। তো দেখো এখানে আমরা প্রোগ্রেসিভের ক্ষেত্রে একটা বিষয় শিখেছি এসেছি, আর প্রোগ্রেসিভের ক্ষেত্রে কী হবে জানো? অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্বগুলো কী কী? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর। এইখানে আরেকটা টুইস্ট আছে, অ্যাম, ইজ, আর শুধুমাত্র ব্যবহৃত হয় অ্যাম
এস আর নাম্বার ও পার্সন ভেদে বা সাবজেক্ট ভেদে যাই বলো তুমি, এটা সবসময় ব্যবহৃত হবে প্রেজেন্ট প্রোগ্রেসিভের ক্ষেত্রে, পিপি, প্রেজেন্ট প্রোগ্রেসিভের ক্ষেত্রে। কিন্তু এই যে ওয়াজওয়ার যেটা যে আছে, আমি তো বলছি পরেরটা হচ্ছে ওয়াজওয়ার, ওয়াজওয়ার ওয়াজ বা ওয়ার, এটা কি, এটা হবে ফার্স্ট প্রোগ্রেসিভের অক্সিলারি ভার্ব বলতে পারি। তো এখানে নাম্বার আর পার্সন ভেদে তোমাকে একটু চিন্তা করতে হবে। তো দেখো আমি কিন্তু একটা কথা বলেছিলাম, আই হচ্ছে কি, এই আইটা হচ্ছে একটা পাওয়ারফুল সাবজেক্ট। সে সবসময় কি করে জানো, সে একটা আলাদা ভাব নিয়ে থাকে, মানে তার কথা আমি রাজা, আমি 100তে 100 এরকম চিন্তা ভাবনা করে। তো আই সবসময় এম গ্রহণ করে প্রেজেন্টের ক্ষেত্রে। তো পাস্টের ক্ষেত্রে কি হয় জানো, তার পাওয়ারটা লো লেভেলে চলে যায়, মানে সে অন্যান্য সিঙ্গুলার নাম্বারের সাবজেক্টের মতো সে ওয়াজ তখন গ্রহণ করবে, সাহায্যকারী ভার্ব তখন কি গ্রহণ করবে, ওয়াজ গ্রহণ করবে। তো দেখো ওয়াজ, আই ওয়াজ, এই যে দেখো, দেন আই ওয়াজ স্লিপিং হবে, আই ওয়াজ স্লিপিং, I was sleeping in my bed, এরকম হবে। তো এইটার স্ট্রাকচারটা কি, এটার স্ট্রাকচারটা একটু জানা থাকতে হবে, নাহলে করতে পারবে না। দেন এটা আর কি থাকবে তোমার অ্যাডভার্ব অফ টাইম, এটাকে অ্যাডভার্ব অফ টাইমও বলা যায়, দেনটাকে দেন বাই নাও এরকম। তারপরে দেখো এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস, অর্থাৎ V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এরকম থাকবে। তো দেখো আইকে একটা সাবজেক্ট বলতে পারি না আমরা, হ্যাঁ বলবো এটাকে আই একটা সাবজেক্ট, কারণ এটা ভেদে কিন্তু আমি ওয়াজ বা অন্যান্য সাহায্যকারী ভার্বটা আমি বসাতে পারবো এটার মাধ্যমে। আর দেন আই ওয়াজ, আই হবে সাবজেক্ট, আই ওয়াজটা কি, এটাকে বলবো আমরা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব এই অক্সিলারি ভার্ব বলতে পারবো। দেন স্লিপিং, এটা কি, স্লিপ হচ্ছে তোমার V1 ফর্ম, এটা কি V1 ফর্ম, এই V1 এর সাথে আমি করব আইএনজি মিক্স, অথবা অনেকে এটাকে V4 বলে থাকে, V4 মানে ভার্ব 1 এর সাথে আইএনজি যুক্ত। তারপরে দেখো ইন মাই বেড, ইন মাই বেড এটা কি, এটা হচ্ছে অবজেক্ট, আর ইন হচ্ছে প্রিপোজিশন। এখানে কিন্তু প্রিপোজিশনও যুক্ত থাকতে পারে, প্রিপোজিশন দিয়ে অনেক সময় এক্সটেনশন যুক্ত থাকে, অনেক সময় অবজেক্ট, এরকম ব্যাপার। তো দেখো এখানে ফার্স্ট পারফেক্ট, পারফেক্ট মানে কি, একটা যে সবসময় মনে রাখবে, এটা সবসময় মাথায় রাখার চেষ্টা করবে। পারফেক্ট মানে হচ্ছে কোনো কাজ একেবারে পরিপূর্ণ হয়ে যাওয়া, মানে পারফেক্ট হয়ে যাওয়া, এরকম বোঝায়। অনেকে বলে যে সে এই কাজের জন্য পারফেক্ট, মানে কি সে এই কাজের জন্য পরিপূর্ণ, পারফেক্ট মানে কি পরিপূর্ণ, সেটা দিয়ে পূর্ণতা প্রকাশ পাবে। তো দেখো ফার্স্ট পারফেক্ট, অতীতের কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু ফলাফল বিদ্যমান, এরকম। অতীতের কোনো কাজ শেষ হয়েছে তো ফলাফল এখনও বিদ্যমান আছে। প্রেজেন্টের ক্ষেত্রে কী হবে, বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু ফলাফল বিদ্যমান। ভবিষ্যতের ক্ষেত্রে কী হবে, আই মিন ফিউচার পারফেক্টের ক্ষেত্রে কী হবে, ভবিষ্যতে কোনো কাজ শেষ হয়ে যাবে কিন্তু ফলাফল বিদ্যমান, এরকম। তো দেখো এখানেও কিন্তু একটা টুইস্ট আছে, টুইস্টটা কি, বিফোর বা আফটার, বিফোর বা আফটার সবসময় যুক্ত থাকবে। অনেক সময় কী হয় জানো, মনে করো এই বিফোরের আগের অংশটুকু নেই, মানে বিফোর অংশটুকু নেই, বিফোর থেকে শুরু করে পরের অংশটুকু নেই, মনে করো বিফোরটাই নেই, এটা নেই, তো তাহলে আমার বাক্যটা কোথায় থামবে, এটার পরে থামবে। তো এখানে শি ইজ কমপ্লিটেড, তো এটা কি হতে পারে, এটা তো অনেক টেন্সে আমরা করতে পারবো, শি উইল কমপ্লিটেড, তারপরে শি কমপ্লিটেড, শি কমপ্লিটস ইট, কমপ্লিটস ইট, তারপরে হয়তো এটাও দিতে পারি শি ওয়াজ, তারপরে এরকম অনেকে দিতে পারি শি কমপ্লিটেড, এরকম দিতে পারি শি হ্যাড কমপ্লিটেড, তারপরে শি হ্যাজ কমপ্লিটেড, এরকম দিতে পারি। কিন্তু এটা কিন্তু তখন কিন্তু সব বিষয়টাই রাইট হবে, মানে তুমি যে টেন্সেরই করো না কেন সেটাই রাইট হবে, শুধুমাত্র ফার্স্ট পারফেক্ট প্রোগ্রেসিভ বাদে, মানে যে কোনো টেন্সে তুমি করতে পারবে, মানে 3টা টেন্সের মধ্যে তুমি করতে পারবে, বা অনেক ধরনের টেন্সের মধ্যে, মোট 9টা টেন্সের মধ্যে তুমি করতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক সময় এক্সামিনাররা কী করে জানো, তোমাকে ভুল প্রমাণ করার জন্য বা তোমার যাতে ভুল হয় এরকম করার জন্য একটু আর কি ডিফিকাল্ট করে দেয় প্রশ্নটা, আর প্যাসেজটাও ডিফিকাল্ট করে দেয়, যার জন্য আমাদের অনেক সময় বুঝতে একটু অসুবিধা হয়। তো এই ক্ষেত্রে বুদ্ধি খাটিয়ে সবসময় করবে। দেখো ফার্স্ট পারফেক্টের ক্ষেত্রে টুইস্ট আছে,
আবার প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রেও টুইস্ট আছে। টুইস্টটা কি? এটা হবে বিফোর বা আফটারটা যুক্ত থাকবে, মানে বাক্যের অবজেক্টের পর ইট অবজেক্ট, এই অবজেক্টের পর কখনো বিফোর হবে বা আফটার, দুইটার মধ্যে একটাই হতে পারে, এরকম হবে। তো দেখো এই টুইস্টটা আমরা পেয়ে গেলাম না বিফোর, তাহলে আমাদের করার ক্ষেত্রে এটা সুবিধা হবে। আর দেখো বিফোরের পরের যে অংশটুকু আছে আমাদের, এটা কি ফর্মে আছে? এটা আছে তোমার ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট ইনডেফিনিট সাবজেক্ট প্লাস V2, সাবজেক্ট প্লাস V2 এরকম ফর্মে আছে, সাবজেক্ট প্লাস V2 এরকম ফর্মে আছে। তাহলে এটা ফার্স্ট ইনডেফিনিট আমি নিঃসন্দেহে বলতে পারছি। তো একটা জিনিস সবসময় মনে রাখবে, যদি পরের অংশটুকু হয়, বিফোরের পরের অংশটুকু হয় ফার্স্ট ইনডেফিনিট, তাহলে আর কি বিফোরের আগের অংশটুকু কি হবে? ফার্স্ট পারফেক্ট। বিফোরের আগের অংশটুকু কি হবে? ফার্স্ট পারফেক্ট। বিফোর পরের অংশটুকু হবে কি? ফার্স্ট ইনডেফিনিট। তাহলে আগের অংশটুকু আমরা করব ফার্স্ট পারফেক্ট। She had completed it. এই যে কমপ্লিটটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে V1 ফর্ম আর এটা হচ্ছে V2 ফর্ম। এটাকে V2 বলা যাবে V2 না, সরি, এটা হবে V3। কারণ দেখো কমপ্লিট হচ্ছে একটা উইক ভার্ব, এই উইক ভার্বটা সবসময় কি করবে জানো? স্ট্রং ভার্ব আর উইক ভার্বের আলোচনা আমি পরের ভিডিওতে অবশ্যই করব, পরের ভিডিওতে ইনশাআল্লাহ তোমরা পাবে। কমপ্লিটেড, এই উইক ভার্বটা সবসময় কি করবে? এটি যুক্ত করে দেবে। দেখো কমপ্লিট V1 ফর্ম, এটা হচ্ছে V1 ফর্ম, V1। আবার কমপ্লিটেড, এটা V2 ফর্ম, আবার আরেকটা কমপ্লিটেড, এটা হচ্ছে V3 ফর্ম। এখন দেখো বোঝার চেষ্টা করো, she had completed it before I came, আমি আসার আগে সে কাজটি করে ফেলেছিল। এখন দেখো এটা স্ট্রাকচারটা সবসময় কি হবে? সাবজেক্ট, সে হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ আমি বলেছিলাম ফার্স্ট টেন্সের ক্ষেত্রে আসার সময় অনেক সাবজেক্টে কি হয়, পাওয়ার একদম লো লেভেলে চলে যায়। তো সে তো একদম পাওয়ার লো লেভেলেরই, কিন্তু তারপর তার পাওয়ারটা লো লেভেলের হয়ে যাবে। হ্যাড সবসময় কী করবে জানো? হ্যাড হচ্ছে এমন একটা অক্সিলারি ভার্ব যেটা ফার্স্ট টেন্সের ক্ষেত্রে হয়, ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হয়, বা যে কোনো ধরনের। তো এইটা কি করবে? এই হ্যাডটা সার্বজনীন, সকল ধরনের নাম্বার, পার্সন, টেন্স ভেদে কোনো সাবজেক্টের সাথে সে আর কি দ্বিমত পোষণ করবে না, মানে সবার সাথে সে মিশবে, সবার সাথে বসবে। এখানে যদি দে থাকতো তাহলে এখানেও কিন্তু হ্যাড বসতো। যদি এরকম থাকতো সেন্টেন্সটা দেখো, দে কমপ্লিট ইট বিফোর আই কেম, তাহলে দে হ্যাড কমপ্লিটেড ইট বিফোর আই কেম, এরকম হতো। এই যে দেখো এটা স্ট্রাকচার বোঝার চেষ্টা করো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এই যে V3 ফর্ম কমপ্লিটেড, V3 প্লাস অবজেক্ট প্লাস বিফোর বা অন্য কিছু, বিফোর বা আফটার, এরকম থাকবে, বিফোর বা আফটার। তারপরে পরের আর কি ক্লোজটুকু থাকবে। এখন দেখো লাস্টেরটা, এটা অনেকটা জটিল মনে করো অনেকে, কিন্তু এখানে জটিল ভাবার কোনো বিষয় নেই। ফার্স্ট পারফেক্ট প্রোগ্রেসিভ, এখানে কি থাকবে? ফার্স্ট পারফেক্ট প্রোগ্রেসিভ মানে হচ্ছে ফর্ম অবলিক সিন্স দ্বারা টাইম উল্লেখ থাকবে। টাইম তোমার উল্লেখ থাকতেই হবে, নির্দিষ্ট একটা টাইম, ফর্ম বা সিন্স দ্বারা, পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম। এখন দেখো টাইম উল্লেখ থাকবে। এখন আমি বলছিলাম প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে কিন্তু একটা টুইস্ট থাকে, আর যার জন্য তুমি করতে পারো। টুইস্ট না থাকলে তুমি যে কোনো ধরনের টেন্সে করতে পারবে, মানে সব ধরনের টেন্সে করলে তোমার কারেক্ট হবে। কিন্তু এখানে একটা টুইস্ট কী আছে জানো? লাস্ট কিন্তু এটা কিন্তু অতীতকালে কোনো সময়কে নির্দেশ করে। লাস্ট ইয়ার আই হ্যাভ ভিজিটেড কক্সবাজার, তারপরে এরকম থাকে লাস্ট ইয়ার শি ওয়েন্ট টু ঢাকা, তো লাস্ট যুক্ত আছে, আবার ফরও যুক্ত আছে। এখন সমস্যায় পড়ে গেলাম না? আমরা জানি কি লাস্ট থাকলে বা এরকম টাইম থাকলে কি হবে? ফার্স্ট ইনডেফিনিট হবে, কিন্তু এখানে তো ফর যুক্ত আছে, কি করব? এখন তো মাথা নষ্ট হয়ে গেছে। তো এখানে মাথা নষ্ট করার মতো কিছু নাই। দে লিভ ইন দিস হাউস ফর লাস্ট 5 years। লিভ এটা হচ্ছে B1 ফর্ম। এই বলেছি এই B1টাকে চেনার উপায় কি? এটা সবসময় প্লেন থাকবে, কোনো ইডি যুক্ত থাকবে না, কোনো আইএনজি যুক্ত থাকবে না, বা অন্য কোনো কিছু যুক্ত থাকবে না। এটা সবসময় কি রুট
ভার্বে থাকবে, মূল ভার্বে থাকবে। তো দেখো এখানে স্ট্রাকচার অনুযায়ী আমি লিখব, একটু আমি উত্তরটা বলে দিচ্ছি। দে হ্যাড বিন লিভিং, দেখো দে হ্যাড বিন লিভিং ইন দিস হাউস ফর লাস্ট 5 years, এরকম আছে। তো এইখানে আমি কেন হ্যাড দিলাম, আমি বলেছিলাম যে ফার্স্টের ক্ষেত্রে সব ধরনের সাবজেক্টের কি পাওয়ারটা ল লেভেলের হয়ে যায়, মানে তার যেগুলো আর কি গ্রহণ করার কথা ছিল সে সেগুলো গ্রহণ করবে না, সে অন্য কোনো কিছু গ্রহণ করবে। আর হ্যাড হচ্ছে মিশুক, খুবই মিশুক বা খুবই ফ্রেন্ডলি, সে সব ধরনের সাবজেক্টের সাথে বসবে ফার্স্টের ক্ষেত্রে, ফার্স্ট টেন্সের ক্ষেত্রে। তো দে হ্যাড বিন লিভিং ইন দিস হাউস ফর লাস্ট 5 years, লাস্ট আছে এর জন্য আমি আর কি এটাকে কী করেছি, পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ করেছি, লাস্ট কিন্তু আছে, এটা টুইস্টকে কিন্তু আমি বলে দিয়েছি। এখন দেখো এটা স্ট্রাকচারটা কি হবে, এটা স্ট্রাকচার সবসময় মনে রাখার চেষ্টা করবে। এই দেখো দে, দে কিন্তু সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন, এখানে কিন্তু বিন দিতে হবে। বিন না দিলে যদি তুমি মনে করো বিন দেওনি, দে হ্যাড লিভিং, এটা কিন্তু হবেই না, পুরোপুরি প্রকাশই করবে না ভাবটা। তারপরে ভার্ব 1 প্লাস আইএনজি, তারপরে কি অবজেক্ট থাকতে পারে প্রিপোজিশন যুক্ত, এবার ফর বা সিজ দ্বারা টাইম, টাইম উল্লেখ থাকবে। এটা কিন্তু একটু ব্যতিক্রম আছে, এটা সবসময়, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সবসময় এই স্ট্রাকচারটা মনে রাখার চেষ্টা করবে। তো এখানে B4 করতে হবে, সাবজেক্ট ভার্বটাকে কি করতে হবে, B4 করতে হবে, B1 এর সাথে ING B4 করতে হবে। তো আশা করি তোমরা এই টাস্কগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। এক্সাম্পল দিয়ে দিয়ে সবসময় বোঝার চেষ্টা করবে। আর আমি ইনশাআল্লাহ ট্রাই করবো যারা বৃত্তি পরীক্ষা দাঁড়িয়ে আছো তাদেরকে আর কি আরও আর কি বলবো যে কোন কোন আর কি বইটুকু পড়লে বা মেইন বইয়ের কোন কোন বিষয়টুকু তোমাদের জন্য খুবই খুবই এসেনশিয়াল বা খুবই খুবই ইম্পর্টেন্ট, বা আমি যেগুলো পড়ছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। তো এটা তো তোমরা বুঝতে পেরেছো। আর যদি এটা নিয়ে আরও কোনো কোয়েশ্চেন থাকে বা আরও কোনো জানার মতো বিষয় থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।